চলতি মাসের শুরুতে এক মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দেয় ভারতীয় ক্রিকেটকে। নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতে ছাদ খোলা বাসে প্যারেড করতে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরিকল্পনা ছিল প্যারেড হবে বিধানসৌধ ভবনের সামনে থেকে হোম ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত। সেখানে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। আরসিবি সোশ্যাল মিডিয়ায় প্যারেডের কথা জেনে স্টেডিয়ামের বাইরে জড়ো হন প্রায় 2 লাখের বেশি সমর্থক। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে পারেনি বেঙ্গালুরু কর্তৃপক্ষ। পরিণামে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান 11 জন, আহত হন অনেকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আরসিবির মার্কেটিং অফিসারকে। পদত্যাগ করেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা। বহিষ্কার করা হয় কর্ণাটক রাজ্য পুলিশের এসপিকেও। শুরুতে এই ঘটনার দায় অস্বীকার করলেও পরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য একটি গাইডলাইন তৈরি করেছে এই কমিটি। সেই সঙ্গে আইপিএলের শিরোপা উদযাপনে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে বিসিসিআই। নতুন নিয়মে বিশৃঙ্খলা এড়াতে শিরোপা জয়ের 3 থেকে 4 দিনের মধ্যে কোনো প্রকার উদযাপন করতে পারবে না চ্যাম্পিয়ন দল। যে কোনো ইভেন্ট আয়োজন করতে হলে আগে থেকেই নিতে হবে বিসিসিআই এর অনুমতি। উদযাপন অনুষ্ঠান আয়োজন করতে হলে নিতে হবে বোর্ডের লিখিত অনুমোদন। উদযাপনের দিন রাখতে হবে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর ভেন্যুতে যাতায়াতের মাল্টি লেয়ারের পথ ছাড়াও নিরাপত্তা টিম রাখতে হবে আয়োজকদের। খেলোয়াড়, স্টাফ ও দলের অন্যান্য কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া যে কোনো ইভেন্ট আয়োজন করতে হলে জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিতে হবে লিখিত অনুমোদন। সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র ছাড়া কোনো উদযাপন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বেঙ্গালুরু ট্র্যাজেডিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকির বিষয় বিবেচনা করা হবে বলে জানান সাইকিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ।